বছরের অন্যতম উষ্ণ মাস এপ্রিল। স্বাভাবিকের চেয়ে দিনের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। রাতের তাপমাত্রাও থাকছে কয়েক ডিগ্রি বেশি। পরপর কয়েকদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। শুক্রবার চুয়াডাঙ্গাতে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শনিবার তাপমাত্রা আরও বেড়ে যশোরে হয় ৪২.৬ এবং চুয়াডাঙ্গায় ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। ১০ বছর আগে সর্বশেষ ২০১৪ সালের ২১ মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এই চুয়াডাঙ্গাতেই। আমাদের দেশে কিন্তু ৪৫ ডিগ্রি রেকর্ড আছে, কিন্তু এটা ১৯৭২ সালে রাজশাহীতে ৪৫.১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড আছে মে মাসে। ঢাকার তাপমাত্রা আপনাকে ৪২.৩ ডিগ্রি রেকর্ড আছে, এটা হলো ১৯৬০ সালে। তো ঢাকাতেও তাপমাত্রার রেকর্ড আছে, তার মানে কি আমাদের রেকর্ড কিন্তু অনেক বেশি, হয়তো কখনো কম কখনো বেশি। আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা জারির পর প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল বন্ধ ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্টের আইনজীবীদের মামলা পরিচালনাকালে গাউন পরিধান শিথিল করে সার্কুলার জারি হয়েছে। গরমে ঘামের সাথে অতিরিক্ত পানি ও লবণ বেরিয়ে পানি শূন্যতা দেখা দেবে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। এতে রক্তচাপ কমে যাওয়া এবং হিটস্ট্রোকের মতো সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সুস্থ থাকতে বেশ কিছু জরুরি পরামর্শ দিয়েছেন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। গরমের কারণে হিটস্ট্রোক একটা সম্ভাবনা থাকে, এটা হতে পারে। এটা হলে অনেক কমপ্লিকেশন হয়। ব্লাড আপনি যদি স্বাভাবিকের চেয়ে আপনার ডিহাইড্রেশন বেশি বোঝা যায়, আপনার জিহ্বাটা শুকিয়ে আসতেছে, আপনার মাথাটা ঝিমঝিম করতেছে, আপনি চোখে অন্ধকার দেখতেছেন, তাহলে বোঝা যাবে যে আপনি এখন হিটস্ট্রোকের জামালায় পড়তে যাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে সেভাবে আপনার প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। আপনাকে লিকুইড খাবার ঘন ঘন খাইতে হবে, ছায়াযুক্ত স্থানে বা এয়ার কন্ডিশন রুমে থাকতে হবে। যেসব হার্টের রুগীরা আছেন, এদের মধ্যে একটা ক্যাটাগরি হার্টের রুগী যাদের হার্ট ফেলিউর থাকে, তারা কিন্তু অনেক সময় শরীরে অতিরিক্ত পানি যেন না জমে সেজন্য ডায়াবেটিস জাতীয় ওষুধ খান। ডায়াবেটিস জাতীয় ওষুধ খেলে শরীর থেকে অতিরিক্ত পানি বেড়ে যায়। কিন্তু যেহেতু গরম, যেহেতু এখন আপনার ঘামের প্রবণতা বেশি, সেজন্য অলরেডি সে গরমের কারণে বা অতিরিক্ত হিটের কারণে পানি শূন্যতা বডিতে ডেভেলপ করতেছে। তার উপরে যদি আপনি ডায়াবেটিস ওষুধ খান, তাহলে পানি শূন্যতা আরও বাড়বে। সেক্ষেত্রে এই ধরনের ওষুধ, মানে যেসব ওষুধ পানি কমায় শরীরের মধ্যে, এগুলো খাইতে একটু সাবধান হতে হবে। যদি ডোজ যদি ধরেন আপনি 2 বেলা পান, সেক্ষেত্রে 1 বেলা খাওয়ার চেষ্টা করতে হবে। যদি আপনি 40 পাওয়ারে খান, তাহলে সেটাকে 20 পাওয়ারে কমিয়ে আনার চেষ্টা করতে হবে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে আক্রান্ত রাজশাহী, পাবনা এবং খুলনা বিভাগের সবগুলো জেলা। আগামী 2 দিন তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।